রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুইতেন, আমরাও কি করব? আমরা বেশিক্ষণ না, একটু শুয়ে তাড়াতাড়ি উঠে চলে যাব। হযরত বেলাল ডাকতে আসছে, তবে ওই যে যেদিন কাঁদতেছে, কাঁদতে কাঁদতে মাটি ভিজে গেছে, হযরত বেলাল ডাকতে আসছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পর আল্লাহ নবীকে ডাকলেন। ভালো করে তাকায় দেখেন ওই মুহূর্তে আল্লাহ নবী বসে বসে কান্না করতেছে। হযরত বেলাল বললেন, তাবকি ইয়া রাসূলুল্লাহ ওয়াকাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হুজুর আপনি কান্না করেন কেন? আল্লাহ তো আপনার আগে পরে সব মাফ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করেন কেন? আপনার তো আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, আপনার তো কান্না করার প্রয়োজন নাই। নবীজি জবাব দিলেন, বেলাল আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না বেলাল? যে রব আমাকে এত শ্রেষ্ঠত্ব দান করলেন, রবের একটু শুকরিয়া আদায় করলাম আর কান্না করলাম। সুবহানাল্লাহ। এই হাদিসটি আপনাদেরকে নবীর কান্নার ইতিহাস শোনানোর চাইতে আমার বেশি উদ্দেশ্য, তিনি এত কাঁদতে পারেন, আমাদের গুনাহের শেষ নাই, আমাদের চোখে পানি আসে। ইলেকট্রনিক মিডিয়াটা নিয়ন্ত্রিত ব্যবহার করে, অনিয়ন্ত্রিত ব্যবহার করে না, এটাকে নিয়ন্ত্রণে আনে। এই যান্ত্রিক যন্ত্রণাটা নিয়ন্ত্রণে আনে। আমি বলছি না বাদ দিয়ে দিতে পারবেন না, এই জন্য বাদ দিতে প্রয়োজন, এটাকে প্রয়োজন রাখেন, এটাকে অপ্রয়োজনীয় বানান। মায়ের সাথে কথা বলছেন, বাস খালাস, একজনের ওয়াজ শুনছেন আধা ঘন্টা, বাস আলহামদুলিল্লাহ রেখে দেন। রাতের বেলা এটা চালায় না, বিশেষ করে রাতে 7টা 8টার পরে আর চালায় না, এটা রেখে দিয়ে আয়াতুল কুরসি পড়বেন, কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়ার পর হাতে ফু দিবেন। এইভাবে ফু দেওয়ার পর এইভাবে সামনে দিয়ে মুছবেন, এটা এইভাবে মুছবেন সামনে, সারা শরীরের সামনে মুছবেন, বিছানায় বসে বসার পর আস্তে আস্তে শুয়ে যাবেন, দেখবেন আপনার ঘুম আইসা যাবে। এই শীতকালে যদি 10টায় ঘুমান, 4টায় উঠলে 6 ঘন্টা ঘুম হয়, তখনও তাহাজ্জুদের সময় থাকে, 2 রাকাত সালাত আদায় করেন। সহিহুত তারগীবের বর্ণনা 630 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিসারিহি ফাকামা সুম্মা তাওয়াদ্দা সুম্মা কামা ইলা সালাত। প্রচন্ড শীতের রাত, ঘুম থেকে উঠলেন, ওযু করলেন, নামাজে দাঁড়াইলেন, লেপ কম্বল গুলা পাশে পড়ে রয়েছে, আপনি নামাজে দাঁড়াইলেন, আল্লাহ আপনাকে দেখে খুশিতে হাসতে থাকে। সুবহানাল্লাহ। দেখো একবারে কি শীত দিয়ে মানুষ ঘুমায় আর এই উঠে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেন, মা হামালা আবদি হাদা আলা মা সালা। ও ফেরেশতারা, আমার বান্দা নামাজে দাঁড়াইছে কেন? আল্লাহ তো সব জানে, আল্লাহ এখন সাক্ষী বানাবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা জবাব দেয়, রাজা আমা ইনদাকা ওয়া শাফকাতান মিম্মা ইনদাক, আল্লাহ আপনার কাছ থেকে পাওয়ার আশায় আর আপনার ভয়ে আপনার দরবারে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা বলেন, আতাইতুহু মা রাজা, যে আশায় সে দাঁড়িয়েছে আমি তাকে দিয়ে দিলাম। ওয়া আমানতুহু মিম্মা ইয়াখাফ, যে ভয়ে সে দাঁড়িয়েছে এই ভয় থেকে আমি তাকে নিরাপত্তা দিয়ে দিলাম। আপনাদের কারো সুন্দরী বিবি আছে, নরম বিছানা আছে, মাজমাউজ যাওয়ায়েদ 2 নম্বর খণ্ড 258 নম্বর পৃষ্ঠা, নবী বলেন, ওয়াল্লাযী লাহু ইমরাতুন হাসানাতুন ওয়া ফিরাশুল লাইয়িন। এই শীতে এই আমলটা করবেন। রাতের বেলা 3:30 4টা বাজে উঠলেন, উঠার পর তাকায় দেখেন আপনার বিবি ঘুমায়, আরাম বিছানাটা পড়ে আছে। ওই মুহূর্তে আপনি চিন্তা করলেন, সবাই ঘুমায়, মুরাদনগর মানুষগুলো ঘুমায়, আমার আল্লাহ তো ঘুমান না। সুবহানাল্লাহ। ঘুমানো আল্লাহর জন্য শোভাও পায় না। ইন্নাল্লাহা লা ইয়ানামু ওয়া লা ইয়ানবাগি লাহু আন ইয়ানামা। ইবনে মাজাহ হাদিস। নবী বলেন, আল্লাহ তাআলা ঘুমান না, ঘুমানো আল্লাহর জন্য শোভাও পায় না। আল্লাহ ঘুমান না, ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না। তো এই বান্দা ওযু করছে, ওযু করে নামাজে দাঁড়াইছে, পাশে স্ত্রী ঘুমাইতেছে, পাশে নরম বিছানা আছে, আশেপাশে সব মুরাদনগরে ঘুমাইতেছে, তার কন্যা ছেলে মেয়ে ঘুমায়, ওই বান্দা নামাজে দাঁড়াইছে। ইউহিব্বু ওয়া ইয়াস্তাবশিরু ওয়া ইয়াদহাকু, আল্লাহ তাকে ভালোবাসে, আল্লাহ তার প্রতি খুশি হয়, আল্লাহ তাকে দেখে হাসতেছে। সুবহানাল্লাহ। কি করা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো আর কবে? শীতকাল তো শুরু হইছে। এখন জামাত কটা? ঢাকা হইলো 5:55। বাবা
ওখানে 55-তে আর কি পরে জন্য বললাম আমি যে এলাকায় থাকি ওখানে 55-তে জামাত তাহলে 50-55 হবে জি জি। তাহলে আপনি 4টা বাজেও যদি ওঠেন 10টায় ঘুমায় 6 ঘন্টা এই জন্য শীতকালটা ইবাদতের কাল হিসাবে নেন। আপনি বন্ধুর সাথে প্রতিযোগিতা শুরু করেন, দোস্ত আমরা দুইজন একসাথে ব্যবসা করি, দেখি এই শীতে কে কত তাহাজ্জুদ করতে পারে। মানে এটা আপনাদের টার্গেট আল্লাহকে খুশি করা। দেখি তুমি কত খুশি করতে পারো আল্লাহকে আর আমি কত খুশি করতে পারবো। আপনারা ব্যবসায়ীরা এরকম ইবাদতের প্রতিযোগিতা করেন, সাহাবীরা ইবাদতের প্রতিযোগিতা করেন। ভুলে গেছেন কোথেকে আসলাম। কান্না ফোঁটা যদি জমিনের পরে আল্লাহ তার জন্য কিয়ামতের ময়দানে তাকে আল্লাহ আযাব দিবেন না, আল্লাহ তাকে শাস্তি দিবেন না। সহিহ বুখারীর বর্ণনা 660 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। সাত ব্যক্তি এমন যে সাত ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার কুদরতি ছায়া জায়গা দিয়ে দিবেন, যেদিন আল্লাহ তাআলার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এক নাম্বার আল ইমামুল আদিল, নেপরায়ণ শাসক। আমাদের কপালে জানি কবে আছে এটা, আমাদের কপালে হবে ইনশাআল্লাহ। এবার আল্লাহ কবুল করুন, আমিন। আবার দোয়াটা করেন, আমিন। বলেন আবার বলেন, আবার হবে ইনশাআল্লাহ। ইসলামী সরকার বলেন আমিন, আমিন। বাংলাদেশ সরকার এবার আল্লাহ তাআলা যেন আমাদের ইসলামী একজন শাসক, আদর্শ শাসক আমাদের আমিন, ভাই দিল থেকে কইছি, দিল থেকে আল্লাহ কবুল করুন, আমিন। সবাই একবার বলেন আল্লাহ আল্লাহ। আমাদের দেশে একজন ন্যায়পরায়ণ শাসক আমাদের যিনি আবু বকর ওমর উসমান আলী রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তাদের যুগের মতো শান্তির যুগ ফিরিয়ে আনবে এমন একজন শাসক আল্লাহ কবুল করুন, আমিন। এক নম্বর আল ইমামুল আদিল, নেপরায়ণ শাসক। দুই নম্বর শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যে যুবকের যৌবনকালটা ইবাদতে কাটে। এই যুবক ভাইদেরকে অনেক সময় নামাজের কথা বললে তারা বলে আমার ইচ্ছা এখন করুন না, বয়স হয় নাই। বাবা মারে যদি বলেন সন্তান কেন নামাজ পড়ে না, ভাই আমার বাচ্চা 22 বছরের বাচ্চা করবে ইনশাআল্লাহ। যুবক ভাই ইবাদতে যৌবনকালটা কাটান। মাথার উপর দিয়ে গরম পানি চলে যাবে, সেদিন আপনি যতই বলবেন না কিন্তু আপনার লাভ হবে না। কালকে থেকে শুরু করব, ফজর থেকে শুরু করব। কি নিশ্চয়তা আছে আগামীকাল ফজর থেকে যে আপনি শুরু করবেন ফজর পর্যন্ত বাঁচবেন, এটা কি নিশ্চয়তা? যে যুবকের যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটে ওই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার কুদরতি ইচ্ছার জায়গা দিয়ে দিবেন। মানুষের বর্তমান অবস্থা এমন যে এমন হয় বলে আমার ইচ্ছা আমার ইচ্ছা আমার ইচ্ছা, না না আপনার ইচ্ছা না। আসমান আল্লাহ, জমিন আল্লাহ, আমি আল্লাহ, আপনি আল্লাহ, আমরা আল্লাহ, সৃষ্টি আল্লাহ, অতএব ইচ্ছা হবে আল্লাহ। হাত দিয়ে আপনি গুনাহ করলেন, পা দিয়ে গুনাহ করলেন, চোখ দিয়ে গুনাহ করলেন, কান দিয়ে গুনাহ করলেন, আর বললেন আমার ইচ্ছা আমার ইচ্ছা। গরম পানি দিয়ে যখন সবাই ধোয়াবেন, ধোয়ানোর পর আপনি বুঝতে পারবেন। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কান দিয়ে আপনি গান শুনছেন আর বললেন আমার ইচ্ছা, না না, এই কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চোখ, কান, অন্তর এগুলাকে জিজ্ঞাসা করা হবে। আচ্ছা মনে করেন আপনার ইচ্ছা, আমি কিছু বললাম, বললো যে আমার ইচ্ছা, তো ঠিক আছে আপনার ইচ্ছা, আমার না, ঠিক আছে। তো আপনার ইচ্ছা হওয়ার পরেও তো আপনি আটকে যাবেন। এই যে কান দিয়ে গান শুনতেছেন, ভাই গান শুনেন কেন? আমার ইচ্ছা। তো আপনার কানও তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, কোথায় লাভ হলো? হাত দিয়ে হারাম জিনিস ধরলেন, ভাই কেন করলেন? তো আমার ইচ্ছা, কিন্তু আপনার হাত তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। প্রিয় ভাই, মনে করেন আপনি আমার কথা শুনবেন না, ইমাম সাহেব আপনারা বুঝাইতেছে, হুজুর আপনি এত কথা বলেন না। তখন ইমাম সাহেব যদি বলে ভাই তোমার আমি এত বললাম, তুমি বলতেছো তোমার ইচ্ছা, তোমার হাত তুমি যেমন চায় করবা। তোমার এই হাত যখন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তাহলে হাতটাও তো তোমার হইল না।
সূরা ইয়াসিনের 62 নম্বর আয়াত। আপনারা সকালবেলা অনেকেই পড়েন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তাদের মুখে মোহর দেব, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে আল্লাহ এই হারাম কাজগুলো আমি হাত দিয়ে করছি মাবুদ, আমি বিচার দিচ্ছি। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা সাক্ষী দিবে। বিশ্বাস করেন এই আয়াতগুলো যখন আমি পড়ি আমি নিজের হাত পায়ের দিকে তাকাই আর চিন্তা করি হাত সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, তাহলে আমার হলোটা কি? এজন্য আমার কান আল্লাহ, আমার হাত আল্লাহ, আমার পা আল্লাহ। পা কোথায় চলবে ইচ্ছা হবে আল্লাহ, হাত কোথায় চলবে ইচ্ছা হবে আল্লাহ, কান কোথায় চলবে ইচ্ছা হবে আল্লাহ। বাহিরে চলবেন তো বিরুদ্ধে সাক্ষী দিবে। সূরা হামিম আস-সাজদা 20-21 নম্বর আয়াত। কারো ঘরে বাংলা অনুবাদ থাকলে অনুবাদটা দেখে নেবেন। আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। অনুবাদ করি আর সবাই চামড়ার দিকে তাকান, হাতের চামড়ার দিকে তাকান, সবাই অনুবাদটা করেন। আল্লাহ তাআলা বলেন, যেদিন তারা আগুনের সামনে আসবে তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তাদের চামড়া 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 তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তাদের চামড়া। وقالوا لجلودهم لما شهدتم علينا, সেদিন তারা চামড়াকে বলবে, ও চামড়া তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। চামড়াকে বলবে মানুষ, চামড়াকে বলবে এভাবে, চামড়া তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। চামড়া বলবে, আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সবকিছুকে কথা বলাইতে পারে, ওই আল্লাহ আমি চামড়াকে আজকে কথা বলার শক্তি দিয়ে দিয়েছে। ভাই বলেন সেদিন কি হবে? বললাম তো ইচ্ছাটা আপনারই, নেন আপনারই ইচ্ছা, কিন্তু আপনার ইচ্ছা যে গান শুনলেন, আপনার ইচ্ছা হারাম দেখলেন, আপনার ইচ্ছা হারাম স্পর্শ করলেন, বললাম তো আপনারই ইচ্ছা, কিন্তু ওরাও তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। তাহলে সবাই দিল থেকে বলেন, আসমান কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। সৃষ্টি কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। আপনারা কার? আল্লাহ। আমি কার? আল্লাহ। তিনি কার? আল্লাহ। আমরা সবাই কার? আল্লাহ। তাহলে আমরা চলবো কিভাবে? আইন হুকুম ইচ্ছা হবে কার? আল্লাহ। আল্লাহ খালকু ওয়াল আমর, সৃষ্টি তার, হুকুম তার। আল্লাহ বুঝার তৌফিক দান। আমিন। শাকুর নাশা ফি ইবাদাতি রাব্বিহ, 2 নম্বর এই যুবক, যে যুবকের যৌবনকালটা ইবাদতে কাটে। 3 নম্বর রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লেগে আছে। ফজর নামাজ পড়ার পর অন্তর মসজিদের সাথে লেগে আছে, কখন জোহর পড়বে? জোহরের নামাজ পড়ার পর অন্তর মসজিদের সাথে লেগে আছে, কখন আসরের নামাজ পড়বে? আসর পড়ার পর বাজারে যায়, বাজারে যাওয়ার পর বাজারের ব্যাগটা নিয়ে যখন বাড়ির দিকে রওনা করে, মাগরিবের নামাজের আযান হয়, মসজিদের ওযুখানায় তরকারির ব্যাগটা রাইখা নামাজের মধ্যে দাঁড়ায় যায়। মাগরিব পড়ার পর বাড়িতে যায়, কানটা খাড়া রাখে, কখন মুয়াজ্জিন এশার আযান দিবে। এশার নামাজের সময় লোকটা মসজিদের দিকে দৌড়ায়। এশার নামাজ পড়ার পর মুরব্বি তার স্ত্রীকে বলে, আমার যা হবার হবে, ঘড়ির অ্যালার্ম দিছনি, মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়ে দিছনি না, ফজরের নামাজের আযান দিলে যদি আমি টের না পাই, মেহেরবানি করে জাগায়া দিবা। এইভাবে যার অন্তরটা মসজিদের সাথে লেগে আছে, নবীজি বলেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার ছায়া তলে তাকে জায়গা দিয়ে দিবেন। সবাই যদি এরকম হয়ে যেত, আমাদের দিলগুলা মসজিদের সাথে লেগে আছে। আল্লাহ এমন হওয়ার তৌফিক দান করুন। 4 নম্বর, ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه, দুইজন, একজন আল্লাহর জন্য আরেকজনকে ভালোবাসে, এই দুইজনকেও আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে জায়গা দিবেন। 5 নম্বর, ورجل طلبته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله, সম্ভ্রান্ত বংশীয় সুন্দরী কোন নারী আপনাকে খারাপ কাজের দিকে আহ্বান জানায়, আর তখন আপনি বললেন আমি আল্লাহকে ভয় করি, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার ছায়া তলে জায়গা দিয়ে দিবেন। 6 নাম্বার, এটা বলার জন্য লম্বা হাদিসটা বললাম, ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা, নির্জনে আল্লাহর স্মরণ করছে, চোখ দিয়ে পানি পড়ছে।
মসজিদে একা একা বসে আছেন, কেউ নেই মসজিদে, ওই টাইমে ঠিক এইভাবে আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি আর আমি ছাড়া কেউ নাই। রাত ৩টা-৪টা বাজে উঠলেন, উঠার পর সবাই ঘুমায়, আপনি ওই মুহূর্তে বসলেন, লেপটা কম্বলটা মুড়ি দিয়ে বসে বসে চোখের পানি ছাড়লেন আর বললেন, আল্লাহ আমার যে পরিমাণ গুনাহ আছে মাওলা, আমার সন্তান না জানলে বাবা বলে পরিচয় দিবে না, আমার বাবা জানলে ছেলে বলে পরিচয় দিবে না, আমার বিবি জানলে স্বামী বলে পরিচয় দিবে না। আল্লাহ আপনি তো সত্তার, আপনি তো সব গোপন করে রাখেন। আল্লাহ মাহবুদ আপনি ছাড়া আমার গুনাহের ব্যাপারগুলো কেউ জানে না। নিজের ছোট মনে বলবেন, আল্লাহ আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া কেউ জানেন না। নির্জনে আল্লাহকে স্মরণ করেন আর 2 ফোঁটা চোখের পানি বের করার চেষ্টা করেন। এইভাবে নির্জনে আল্লাহকে একাকিত্বে ভাবেন, দেখবেন চোখে পানি আসবে। গুনাহ স্মরণ করেন, চোখে পানি আসবে। এইভাবে নির্জনে আল্লাহকে স্মরণ করে যদি 2 ফোঁটা চোখের পানি আসে, নবীজি বলেন এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার ছায়া জায়গা দেন। আমাদের গুনাহের শেষ নাই, প্রত্যেকে তার গুনাহ সম্পর্কে কাউকে বলা দরকার নেই, আল্লাহকে বলেন। কিছু মানুষের হিসাব আল্লাহ কিয়ামতের মাঠে পর্দার আড়ালে নেবে। আবার আপনার হিসাবটা পর্দার আড়ালে নিলে বেঁচে যাবে। পর্দার আড়ালে নিয়ে বলবে তারিফু জাম্বা কাজা ও কাজা, তুই এই গুনাহ করছ না, তুমি জি আল্লাহ করছ। 3 বার স্বীকৃতি দেওয়ার পর আল্লাহ তাআলা বলবেন তুমি কিছু কিছু ভালো কাজ করেছিলে, নির্জনে ডেকেছি, নির্জনে স্মরণ করেছিলে, আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, তোমার চোখ থেকে চোখের পানি বের হয়েছিল, তোমার ওই আমলগুলো খুব ভালো ছিল, যাও কাউকে বলা দরকার নাই, তোমার ডান হাতে আমল নামা দিয়ে দিলাম। আল্লাহর সাথে একটু সম্পর্ক করার চেষ্টা করুন, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। 7 নাম্বার, রাজুলুন তাসাদ্দাকা ফাহাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। কোন ব্যক্তি ডান হাত ইখলাসের সাথে কি দান করে বাম হাত তা জানে না, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার ছায়া, কুদরতি ছায়া জায়গা দিবেন। তো আমার এই লম্বা হাদিসের মূল উদ্দেশ্য এটা, নির্জনে আল্লাহকে স্মরণ করে চোখে পানি আনার চেষ্টা করা। তাহলে 2টা আলোচনা আজকে আমরা জানলাম, একটা দয়ার কান্না আর একটা হলো ভয়ের কান্না। বলেন, একটা দয়া আর একটা কিসের? ভয়ের কান্না। এই 2 কান্না আমরা যেন অর্জন করতে পারি, বিশেষ করে ভয়ের কান্নাটা, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়। আল্লাহ তৌফিক দান করুন। 9:30 পর্যন্ত থাকার কথা ছিল, 9:30 পর্যন্ত ছিল, আগে 15 মিনিট বেশি হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকল যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করুন। ভাই আমার সাথে একটু ওয়াদা করেন, গুনাহের স্মরণ নির্জনে করবো তো ইনশাআল্লাহ। কাউকে বলা দরকার নেই, শুধু আল্লাহকে বলবেন, আল্লাহ আমার গুনাহের শেষ নেই বাবু, আপনার রহমতেরও তো শেষ নেই। এইভাবে বলবেন, আল্লাহ আপনার রহমতের কাছে আমার পাহাড় পরিমাণ গুনাহ কিচ্ছু না। এক হাদিসে আসছে, আমার কোনো বান্দার গুনাহ যদি আকাশের চূড়ায় পৌঁছে যায়, আরও যদি আমাকে বলে আল্লাহ আপনার কাছে মাফ চাই, দিল থেকে কায়মন বাক্যে যদি ও আমাকে বলে আর আমাকে ও রব মনে করে, আমি আল্লাহ ওর এই পাহাড় সম গুনাহ মাফ করব, আমি কারো পরোয়া করি না। আল্লাহ কারো পরোয়া করে না, মাফ করে। আল্লাহ তৌফিক দান করুন। আজকে যে আলোচনাটা শুনলেন, আমার সংকলন মিম্বরের আমার প্রথম খণ্ডের সর্বশেষ আলোচনাটা কান্না সম্পর্কে। যদি কারো প্রয়োজন হয়, গাড়ির কাজ না ভেঙে আমি গাড়িতে যাইতে যাইতে যদি পারেন সংগ্রহ